আসসালামু আলাইকুম, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, রোজা করছো আর সুস্থ আছো। তো দেখো, আমি ছাদে চলে এসেছি। অনেক দিন তো তোমাদের সাথে ভিডিও প্রায় শেয়ারই করা হয় না, তো আমি ছাদে চলে এসেছি এই কুমড়ো গাছটা তোমাদেরকে দেখাবো বলে। কুমড়ো কিন্তু ফুল ধরে গেছে, আর দেখো অনেক বড় বড় কিন্তু পাতা হয়েছে। আর হ্যাঁ, শুধু কিন্তু কুমড়ো ফুল ধরেছে তা না, কুমড়োও কিন্তু ধরতে শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, কুমড়ো ধরে আছে কিন্তু একটা। যতটা বড় হয় দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এখানে আমড়াগুলো কিন্তু অনেক ভালোভাবে করে হচ্ছে। আমড়া গাছটা তো একদমই পাতা ছিল না, এখন কিন্তু নতুন নতুন আবার পাতা হয়েছে। আর এই যে দেখো, ফুলও কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এই গাছটাকে তো দেখে মনেই হচ্ছিল না যে গাছটা আবার নতুন করে বাঁচবে। দেখো, গাছ কিন্তু তোমরা গোড়া যদি রেখে দাও, যদি প্রতিদিন যদি নিয়মিত জল দেওয়া ঠিকভাবে রাখো না, তাহলে গাছটা পুরো নতুন হয়ে যাবে আগের মতো। গাছ তোমরা কখনো ফেলে দেবে না, কখনো ভাববে না যে এই গাছটা নষ্ট হয়ে গেছে, চলো ফেলে দিই। এই গাছটাকে ফেলবে না, গাছের গোড়া রেখে দেবে, ব্যাস আবার নতুন করে হবে। যেমন তোমরা এই গাছটা দেখেই বুঝতে পারছো। ওই যে দেখো, ওখানে টমেটো ধরে আছে, টমেটোগুলো কিন্তু পেকে গেছে, আমি দেখতেই পাচ্ছি এখান থেকে, কারণ আমড়া গাছের আড়াল হয়ে আছে তাই কিন্তু বোঝা যাচ্ছে না। তো চলো টমেটোগুলোকে এখন তুলে নিই। টমেটোগুলো কিন্তু পেকেও গেছে, তো টমেটোগুলো এখন পেকে তুলে নিচ্ছি। আর এই যে দেখো, একটা কিন্তু কাঁচাও তার সাথে রয়েছে। এরকমই কিন্তু মুশকিল তোলা, কারণ কাঁচাটাও যদি পড়ে যায়। তো দেখো, এইগুলোকে এখন তুলে নিচ্ছি। আর টমেটো তো অনেকই হয়েছে এই শীতকালে। আশা করছি তোমাদের ছাদ বাগানেও তোমরা বসিয়েছিলে, টমেটো হয়েছে। যাদের ছাদ বাগান আছে তারা তো টমেটো বসাবেই। এই যে দেখো, আমড়াগুলো কত সুন্দর হয়ে আছে। আমড়াগুলো কিন্তু কদিন পর তুলবো, যেহেতু বড় বড় হয়ে গেছে, আর বড় হবে না। এগুলো হচ্ছে বিলিতি আমড়া। বিলিতি আমড়া একবার তোলা হয়েছিল, তখন বুঝতে পেরেছিলাম যে এটা বিলিতি আমড়ার গাছ। তো দেখো, এইখানে আমাদের কিন্তু আস্তে আস্তে বেগুন চারাগুলোও বসানো হয়েছে। এই যে দেখো, বেগুন চারাগুলো তো আর বলোই না, কারণ বেগুন চারাগুলো কাঠবেড়ালি এসে না পুরো পাতা, মানে কি বলবো, পাতা পুরো মুড়িয়ে দিচ্ছে। আর এইখানে দেখো, কিন্তু বেগুন গাছের এই যে গোড়ায় অনেক উচ্ছে গাছ হয়ে গেছে। উচ্ছে গাছগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে, একটা দড়ি দিয়ে কোনো সাপোর্ট দিয়ে দিতে হবে, যাতে গাছটা ভালোভাবে করে ওঠে। এই যে দেখতে পাচ্ছ, পাতাগুলো দেখো কতটা খেয়ে নিয়েছে। এটা মনে হচ্ছে কোনো একটা পোকা পাতাগুলো খাচ্ছে। আর টমেটো গাছটা এখানে দেখো ভর্তি হয়ে আছে। টমেটো গাছগুলোকে তুলতেই ইচ্ছা করছে না, কারণ এখন তো টমেটো হয়েই যাচ্ছে। এবার যেহেতু হচ্ছে, তো গাছে যেটা মনে হচ্ছে থাক, তাহলে এগুলো পাকুক, তারপর তোলা হবে। এরকম করে করে না এই বেডগুলো খালি করা হচ্ছে না, তো তার মধ্যে কিন্তু কোনো রকমের সবজির চারাও বসানো হচ্ছে না, মানে আস্তে আস্তে তো বসাবো। আর দেখো, আমি এই গাছটাই কিন্তু তুলে দিচ্ছি। এই গাছটা কী গাছ আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানিও। বারবার কিন্তু হয়। ধনে পাতাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ধনে পাতাটা এখন তুলে নিই। আর ধনে পাতা তোমরা তো মানে জানোই যে ধনে পাতা হলে এমনি গোড়া থেকে কেটে নিলে আবার ওখান থেকে নতুন করে ধনে পাতা হয়, মানে বারবার করে রকম দেওয়া যায়, মানে বারবার তোলা যায় আর কি গাছ থেকে। এটাই অনেক মোটা শিকড় হয়ে গেছে বলে এটা তুলে নেবো, কাটা যাবে না তো এটাকে। তো আর কাটা যাবে না, তাই না? এখন এই ধনে পাতাটাকে কিন্তু তুলে নিতে হবে। তো গোড়া থেকে এখন তুলে নিচ্ছি ধনে পাতাটাকে। দেখতে পাচ্ছ অনেকটা বড় কিন্তু এটা। আর তো এটাকে নিয়ে এখন চলে যাই। দেখো, দিয়ে দিলাম মাকে। আর এই যে দেখো, আমাদের কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে এসছে, মানে এই সময়টায় করে মার্চের দিকে। তোমাদের কোন কোন গাছে ফুল এসছে কমেন্ট করে জানিও। আর এই পর্যন্তই। ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।